गुड आफ्टरनून दोस्तों। आज के আমার আনটোল্ড স্টোরির জাস্ট 8th এপিসোড অ্যান্ড আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমার পুরোনো দিনের কিছু ছোট ছোট ঘটনা, যেটা খুব ভালো লাগবে। আমার মনে আছে ছোটোবেলা যখন আমাদের কারো বাড়িতে টিভি ছিল না, সো একটু দূরে এক দাদুর বাড়িতে একটা টিভি ছিল। তখন রামায়ণ মহাভারত সকালবেলাতে স্পেশালি রোববার করে শ্রীকৃষ্ণ ফের শক্তিমান দেখতে যেতাম। সেই সময়ের ঘটনা। আমি ছোটোবেলাতে বাবার কাছে কাজ করতে করতে বাবার যে রেডিও ছিল সেই রেডিওতে না তখন অনেক প্রোগ্রাম আসতো। কলকাতা কয়ে রবিবার করে সকালবেলা 8টার সময় একটা প্রোগ্রাম স্টার্ট হয়েছিল, যেটা 2.5 বছর ধরে চলেছিল। সেই প্রোগ্রামটার নাম ছিল বিবর্তনের পথে মানুষ। একটা সায়েন্টিফিক স্টোরি, যেটা তোমার মোটামুটি আমাদের মানুষের মানে একদম প্রথম ইয়ের থেকে হোমোসেপিয়েন্স হয়ে মানুষ আসা পর্যন্ত প্রত্যেক রবিবারে জাস্ট 10 মিনিটের জন্য একটা করে এপিসোড হতো। 2.5 বছর চলেছিল। এবং যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন তারা বলেছিল যে 2.5 বছর পরে কিছু কোশ্চেন করা হবে, যার উত্তর যারা ঠিক দেবে তাদের জন্য প্রাইজ থাকবে। তোমার বাবা আমাকে একটা বড় খাতা এনে দিয়েছিল, আমাকে বলেছিল প্রত্যেক রবিবারে শুনবি আর মেন পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবি। তো বিলিভ করবেন না, আমি প্রত্যেক রবিবার শুনতাম, নোট ডাউন করে রাখতাম এবং জাস্ট মানে 2.5 বছর কন্টিনিউ করার পরে যখন 2.5 বছর শেষে যখন কোশ্চেন দিয়েছে, সব কোশ্চেনের অ্যান্সার আমার কাছে আছে। তা আমি কী করলাম, আমি জানি যে সবই তো ঠিক হবে। তো আমি আমার নামে, আমার ভাইয়ের নামে, আমার বাবার নামে, 3 জনের নামে, তখনকার দিনে পোস্ট কার্ড পাওয়া যেত 15 পয়সা দিয়ে। সব পোস্ট কার্ডেতে অ্যাড্রেস লিখে, নাম লিখে, বয়স লিখে, অ্যান্সার ঠিক করে লিখেছি। 3টেই সব ঠিক লিখেছি। এবারে আমি ভাবলাম আরও 2টো পাঠাই, তাহলে আরও কিছু প্রাইজ পাবো। তোমার কাকার নামে সুভাষচন্দ্র দে, কাকার ছোটো কাকা ছিল, তার নামে আর একটা বোনের নামে একটা করে ভুল করে আমি পাঠিয়েছি। বিশ্বাস করবেন না, মোটামুটি 20-25 দিন পরে কলকাতা রেডিও স্টেশন থেকে চিঠি আসে যে 5টাই প্রাইজ পেয়েছে, 3টে ফার্স্ট প্রাইজ আর 2টো সেকেন্ড প্রাইজ। তো সেই প্রাইজগুলো নিতে যেতে হবে। তখনকার দিনে বলেছিল নজরুল মঞ্চে। তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, বাট নজরুল মঞ্চ চিনি না। তো ওইখান থেকে এই কলকাতা আমার পিসির বাড়িতে এসেছিলাম, এসে নজরুল মঞ্চে গেছি। সে বিশাল বড় অডিটোরিয়াম, মানে গ্রামের থেকে এসে অডিটোরিয়াম দেখা মানে বিশাল ব্যাপার। তো অডিটোরিয়াম, তো ওইখানেতে প্রোগ্রাম হচ্ছে, হওয়ার পরে একজন করে ডেকে 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 প্রাইজ দিচ্ছে। আমাকে যখন ফার্স্ট প্রাইজ দিয়েছে নিয়েছি, সেকেন্ড নিয়েছি সেকেন্ড প্রাইজ, থার্ড নিয়েছি। যখন বাকি 2টো নিতে গেছি তখন আমাকে বলছে তুমি একাই 3-5টা প্রাইজ নিয়ে যাচ্ছ। আমি বললাম যে এখন আমি তো গ্রাম থেকে এসেছি, সবাই তো আসতে পারেনি, ওই জন্য আমাকে সবাই দিয়েছে প্রাইজগুলো কালেক্ট করার জন্য। আমার মনে আছে তখন স্টেজে ছন্দা সেন বলে একজন ছিলেন, উনি মানে শিল্পী। তো ওনার কাছে ওই খাতা নিয়ে গিয়ে তার অটো নিয়েছিলাম এবং সেই অটো এখন আমার কাছে রাখা আছে। সো এই গেল একটা তখনকার দিনে ছোট্ট ঘটনা, যেটাতে আমি 5টা প্রাইজ পেয়েছিলাম। আর একটা রেডিও শুনতে শুনতে তখন বিবিধি ভারতী বলে একটা চ্যানেল আসতো, সেখানে না শনিবার রোববার ডেইলি ওই ওই 15 মিনিট করে কিছু যাত্রাপালা শোনাতো বা একটা ছোটো গল্প শোনাতো, তারপর একটা করে কোশ্চেন করতো। একবার আমার মনে আছে একটা প্রোগ্রামের শেষে কোশ্চেন করেছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায়। তো তখন আমি পড়াশোনার মধ্যে ছিলাম, ক্লাস 7-8-এ পড়ি। তো আমি লিখে পাঠিয়ে দিয়েছিলাম পোস্ট কার্ডে করে কি দুমকা। বিশ্বাস করবেন না, নেক্সট উইকেতে আমার নাম রেডিওতে অ্যানাউন্স করে এবং তার সপ্তাহখানেক পরে খামে করে 200 টাকা আমার বাড়িতে প্রাইজ এসেছিল। সো এই 2টো ঘটনা আমার ছোট্টবেলাকার জাস্ট মানে মেমোরেবল জিনিস আর কি, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ।